বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল এটা। এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকার গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে। কতটা জায়গা? প্রচুর প্রচুর, মোটামুটি 5,000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাইপের পেছনে। একটা হচ্ছে বেআইনিভাবে, কোনটা কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দুতলাটা, ওই যে ওই দুতলাটা করেছে, ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘর সব বেআইনি স্যার, এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপরে অভিযোগ সব কিছু করেছি স্যার, আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি, আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে, এমএলএর সঙ্গে বলো তোমরা। তখনই পুলিশ প্রশাসন সব তো ওর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? এখানে শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল, এখানটা এসেছিল, তারপর আর দেখা যায়নি এখানটায়। মৌখালিতে কি মাছ ফাছ চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে, প্রায় 1000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে, গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। ওই তো এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো না ওই শওকত মোল্লা নিজে, ওর বাহিনী হারবন্দ বাহিনী সব নিয়ে সাতগণ নিয়ে। ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর গানটা ওর যে নাম দিয়েছে ওর।